মাঠ জুড়ে থাকার কথা ছিল সবুজের সমারোহ, কিন্তু এখন পড়ে রয়েছে শুধুই চাষ দেয়া জমি। হাজারো চাষির স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ফরিদপুরের ৫,২০০ জন চাষিদের সরকারি প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সরবরাহ করা পেঁয়াজের বীজ। ঠিক সময়ে সঠিক নিয়মে বীজ বপন করার পরও ৯৫% পেঁয়াজের চারা বের হয়নি। ভেজাল বীজ দেওয়ার ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করছেন চাষিরা। সরকারি বীজ পাইছিলাম, মনে হয়েছে এখন তো মার গেছে। এমনি তো খরচ গেছে ১০,০০০ টাকা করে, তারপরে এখন কিনে লাগাইছে যে আরো ১ বিঘা হইতে পারে ৩০,০০০ টাকা করে খরচ হবে। চারাইছে এখন পুরোটাই মায়ের, এখন অনেক টাকা পয়সা খরচ হয়েছে। সুস্থ বিচার যে দেওয়া হয়, ঠিক আছে, এদের আইনের আওতার ভিতরে আনা উচিত। তবে বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর নতুন করে চাষিদের মাঝে বীজ দেওয়া শুরু হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। তবে এ সময়ে এই বীজ কোনো কাজেই আসবে না বলে জানান চাষিরা। দানা যে নতুন ভাবে কিনে বীজ চারাবো সেই সুযোগও নাই, টাইম নাই। এখন পেঁয়াজ লাগানোর মৌসুম, এখন পেঁয়াজের দানা বোনানোর মৌসুম না। খুব দ্রুত এই ৫,০০০ জন কৃষককে পুনরায় বীজ দেওয়ার একটি সিদ্ধান্ত গৃহীত হয় এবং তারই ধারাবাহিকতায় অদ্য পর্যন্ত আমরা প্রায় ২,৫০০ জন কৃষককে বীজ অলরেডি পৌঁছে দিয়েছি। ভেজাল বীজ দেওয়ার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ। এটার ব্যাপারে একটি ঢাকা সদর দপ্তর কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। কমিটি বিষয়টা দেখভাল করতেছে কি কারণে জার্মিনেশন হয়নি। জেলায় এবছর ৩৬,১৪০ হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদ করা হয়েছে, যা থেকে ৫,০৯,৫০৪ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর।